ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোষে দেখি 7 এর 1-এর 2-এর এবং 3-এর পারলে চারগুলোও করবো। তো একের দাগে কী বলেছে, কাগজ ভাঁজ করে হাতে কলমে 15 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ তৈরি করি। এটা করার জন্য তোমরা সাইড দিকে এরকম করে একটা সমান করে, মানে এই যে বড় একটা স্কেলে দেখো দাগ আছে, এই দাগের সাথে খাতার দাগ সমান করে নেবে এরকম। ঠিক আছে, সমান করে একটা দাগ দিয়ে নেবে এরকম করে একটা সাইডে, আরেকটা এই দিকে দিয়ে নেবে। দিয়ে তোমরা কি করবে, কম্পাস নেবে, কম্পাসে একটা যে কোনো ব্যাসার্ধ দিয়ে নিবে। যেমন এখানে দেখো এই এতটুকু মাপ পাচ্ছে, তো এতটুকু আছে সাইডের দিকে। তো আমি দেখো এতটুকু মাপ নিয়ে এখানে একবার কাটছি, আবার এখান থেকে এই দিকে কাটছি, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, বা এখান থেকে এইরকম করে। ঠিক আছে, আর এখানে কি করবে, মাঝখানে বসিয়ে এইরকম একটা অর্ধবৃত্ত আঁকিয়ে নেবে। এটা একটু বড় করে নেব। আর এটাকে কি করবো, যুক্ত করে দেব এই বিন্দুর সাথে এই বিন্দু, আর এই বিন্দুর সাথে এই বিন্দু, প্লাস এখানে যেখানে কম্পাস বসিয়েছি সেখান থেকে উপরে এই বিন্দু। তো দেখো এটা হচ্ছে কি আমার অর্ধবৃত্ত, এটা কি অর্ধবৃত্ত, আর এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। ঠিক আছে, তো এইরকম দুটো কম্পাস দিয়ে তোমরা হচ্ছে কি দুটো ছক কেটে নিয়ে এটাকে কেটে নেবে। ঠিক আছে, কাঁচি দিয়ে এটাকে এরকম করে সাইড দিয়ে কেটে নেবে। তো আমি দেখো কেটে নিয়েছি দুটো, আর আগেই আলাদা দুটো কেটে নিয়েছি। তো এই দুটো দিয়ে আমাদের কি করতে হবে, দেখো এখানে দেখো বলেছে কত, 15 ডিগ্রি। প্রথমে কত বলেছে, 15 ডিগ্রি। তো এর জন্য কি করবে তোমরা, এই যে চতুর্ভুজের মতো কেটেছো সেইরকম একটা কাগজের টুকরো এটা। তো এটাকে আমি দেখো প্রথমে কি করবে, কোনাকুনি এরকম ভাঁজ করবে, প্রথমে এরকম কোনাকুনি ভাঁজ করবে। ঠিক আছে, এইরকম ভাঁজ করার পর তোমার মাঝখানে এরকম কিন্তু একটা দাগ আসবে, কি আসবে, এরকম দাগ। তো এটা এই যে এখান থেকে দেখছো এই যে এই বিন্দু দেখতে, এইখান এই যে দাগ, মানে কাগজের শেষ প্রান্ত থেকে এটা হচ্ছে আমার কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো আমাদের এখানে দেখো 60 ডিগ্রি ভাঁজ করে করতে বলছে। এবার 15 ডিগ্রি করার জন্য কি করবো বলো তো, এই যে এটাকে প্রথমে আমি এরকম ভাঁজ দিলাম, সেটাকে আবার কি করব, এরকম করে ভাঁজ দেব। এখন কিন্তু 60 ডিগ্রিটা কত ডিগ্রি হয়েছে, আমার 30 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, আমাকে এখন 15 ডিগ্রি করতে হবে। এর জন্য এটাকে কি করবো, আবারও একবার কি করবো, এরকম করে ভাঁজ দেব। আবার এরকম করে ভাঁজ দিলে আমার কত আসবে, এবার সমান করে ভাঁজ দিলে, এরকম সমান করে ভাঁজ দিলে কত হবে, আমার আবারও 15 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার দেখো ছবিতে বুঝো, এখানে দেখো প্রথম যে ভাঁজ দিয়েছিলাম সেই বাজে এখান থেকে এতটুকু হচ্ছে কত, আমার 15 ডিগ্রি। আর এই যে মাঝখানে একটা দেখো ভাঁজ হয়েছে, এটা আমার কত, 30 ডিগ্রি। ঠিক আছে, এই 30 ডিগ্রির মাঝে কত আছে, এখানে 15 ডিগ্রি। তো পরের ভাঁজে কি হয়ে গেছে আমাদের, এই যে 3 নম্বর ভাঁজে এইখানে যে একটা দাগ তৈরি হয় সেটা হচ্ছে কত, আমার 15 ডিগ্রি। তোমাদের এরকম দেখবে দাগ তৈরি হবে, এখানে দেখো ডবল ডবল করা আছে, এই যে এই দাগটাই, কিন্তু এখানে এই দাগটা। ঠিক আছে, এবার বলেছে কত, 22 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এবার দেখো এখানে অর্ধবৃত্তাকার যে বৃত্ত এঁকেছো সেটাকে কেটে নিয়ে, আমি আগে একটা ছোট কেটে নিয়েছি, সেটাকে কি করবে, প্রথমে এই যে অর্ধবৃত্ত, এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুটোকে কি করবে, এরকম করে যুক্ত করবে। যুক্ত করলে মাঝখানে এই যে এরকম একটা কি রেখা পাবে, মাঝখানে একটা রেখা পাবে। এটা হচ্ছে কত, এই 0 থেকে, মানে
এখান থেকে এত অবধি হচ্ছে আমার কত 90 ডিগ্রি, ঠিক আছে। তারপর কত বলছে 45 ডিগ্রি না। এবার 90টাকে এই যে 90 প্রথমে একটা ভাঁজ দিলাম, প্রথমে এই যে একটা ভাঁজ, তারপরে এটাকে কী করলাম আবারও একটা কি এরকম করে ভাঁজ দিলাম, ঠিক আছে। এই ভাঁজে আমাদের যে 90 ডিগ্রির মাঝে মানে এই যে 90 ডিগ্রি তার মাঝখানে দেখো এই যে 90-এর অর্ধেক, 90কে 2 দিয়ে ভাগ করে দেখবে, 90কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 45 দুগুণা কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি, তো 90কে ভাগ মানে কি অর্ধেক, এটা পুরোটা এতটুকু 90, তার অর্ধেক কত 45 ডিগ্রি এসেছে, এই যে এখানে দেখিয়ে দিচ্ছে এতটুকু কি 45। এবার প্রথমে এটা ভাঁজ, একটা ভাঁজ, তারপরে 2 নম্বর ভাঁজ, তারপরে 45 ডিগ্রি পরে এখন আমাকে কত করতে হবে 22.5 ডিগ্রি, এই যে আমার 3 নম্বর ভাঁজ। এখন তৈরি হলো কত আমার 22.5 ডিগ্রি, ঠিক আছে। তো এটা দেখো 45কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগ ফল কত 22.5 ডিগ্রি আসবে, 22.5 ডিগ্রি, ঠিক আছে। তো এই যে 45 এখান থেকে এত অবধি 45 ছিল, তার অর্ধেক কত হয়েছে 22.5 ডিগ্রি, এখান থেকে এত অবধি কত 22.5 ডিগ্রি। তো 1 নম্বর অঙ্কটা হয়ে গেল আমাদের। স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে এ বি সরলরেখার উপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকে। তো প্রথমে আমরা কি স্কেল দিয়ে একবার এ বি স্কেলটাকে সমান করে ধরে নিয়ে একটা সরলরেখা এঁকে নেব, ঠিক আছে। তো এইখানে প্রথম যে বিন্দুটা এটা আমার হচ্ছে কি এ বিন্দু, আর একটা এখানে আমি কি নিচ্ছি বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, ঠিক আছে। তো এ বি বিন্দুর কি বলেছে এ বিন্দুতে কত ডিগ্রি আঁকবো আমরা 90 ডিগ্রি, ঠিক আছে। তো 90 ডিগ্রি আঁকার জন্য কি কম্পাস নেবে, কম্পাসের পেন্সিল আর হচ্ছে কি কম্পাসের এই দুটোকে প্রথমে এরকম সমান করে নেবে, ঠিক আছে। সমান করে নেওয়ার পরে তারপর একটা তোমরা যে কোনো ব্যাসার্ধের একটাকে মাপ নিয়ে, আমি যেমন এতটুকু মাপ নিয়েছি মোটামুটি 1 সেমি 1.5 সেমির মতো মাপ নিয়েছি। এই 1.5 সেমি মাপ নিয়ে কী করবো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো দেখো আমি বৃত্তচাপ এঁকে নিয়েছি। এবার বৃত্তচাপে কি করব, এই যেখানে যেখানে মানে এই বৃত্তচাপ আর এটা এখানে যে দাগ হচ্ছে এখান থেকে কি করব আবার কম্পাস বসাবো, কম্পাস বসিয়ে এখান থেকে এখানে কাটবো, ঠিক আছে। এবার এখান থেকে কি করব এখানে কাটবো একবার, এখানে একবার কাটলাম। এবার এখান থেকে উপরে একবার কেটে নেব, উপরে এরকম করে কেটে নেব। তাহলে কি প্রথমে এখানে বসালাম, এখানে বসিয়ে প্রথমে বৃত্তচাপ, তারপর এখান থেকে আবার কি এখানে প্লাস এখানে কেটে নেব। এবার এখান থেকে কি করবো আবার এখানে কেটে নেব। তো কেটে নিলাম, কেটে নেওয়ার পর কি করবো এবার এই যে এই বিন্দু প্লাস এখানে ছেদ বিন্দু এই দুটো কি করব যুক্ত করে দেব। তো এটাকে আর এটাকে রুলার দিয়ে দেখে দিয়ে নেবে তোমার পেন্সিল দিয়ে ঠিক আছে কিনা, এরকম করে দিয়ে তারপরে এই দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা কত ডিগ্রি বলো তো, এই যে এখান থেকে এতটুক যে মান, এখান থেকে এতটুক যে মান এটা হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি আর কত আঁকতে বলছে আমাদের 60 ডিগ্রি, তাই না, কত 60 ডিগ্রি। এবার এটা হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে 60 ডিগ্রি, মানে যে কোনো মান দিয়ে তুমি হচ্ছে কি কম্পাসের যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে তুমি যদি এটাকে আঁকো তাহলে সেটা কিন্তু তোমার কত ডিগ্রি হয় 60 ডিগ্রি। মানে বৃত্তচাপ যে কোনো মাপের বৃত্তচাপ দিয়ে আঁকলে সেটা তোমার কত হবে 60 ডিগ্রি। দেখো চাঁদা দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছে এটা 60 ডিগ্রি কিনা, এই দেখো আমার 90 ডিগ্রি। দেখো এটা হচ্ছে কি আমার 90 ডিগ্রি, আর এই যে এখানটায় এটা হচ্ছে কি কত আমার 60 ডিগ্রি। দেখো এখানের এই যে ছেদ বিন্দু এখান থেকে এখানে টানলে কত আসবে আমার ছেদ বিন্দু, এই যে এখানে দেখো এখানে বিন্দুটা নিয়েছি,
বা না নিলেও দেখবে এটার সাথে এটা যদি আমি যুক্ত করে দিই কত হবে 60°। তাহলে এটা কত আমার 60°। তাহলে আমাকে 90° রাখতে হবে, তারপর কত 60°। 60°র জন্য আমি আরেকটা আলাদা করে এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বড় করে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ডট ডট করে দিয়ে দিচ্ছি, এতটুকু হয়েছে কত আমার 60°, আর এতটুকু হয়েছে কত 90°। ঠিক আছে, এতটুকু কত আমার 60°। এবার দেখো তোমার কত বলেছে 120°। এবার দেখো এতটুকু যদি আমার 60° হয়, এখান থেকে এতটুকু যদি 60° হয়, এখান থেকে এতটুকু কত 60°। তো 60-এর সাথে যদি 60° যোগ করো, 60° যোগ করলে কত আসে 0 0 6 থেকে কত 12 120°। তো কত আঁকতে বলছি 120°। তো এটার সাথে এটা আমি যুক্ত করে দিলে কত পেয়ে যাবো আমি 120° পেয়ে যাবো। কত ডিগ্রি 120°। তো এই বিন্দুর সাথে এই বিন্দু তো করে টেনে দিলে কত পেয়ে যাবো 120°। ঠিক আছে, এবার হচ্ছে কত আমার এতটুকু, তাহলে আমার কত ডিগ্রি, ঠিক এইরকম এতটুকু হয়েছে আমার কত, তোমার আলাদা করে বোঝানোর জন্য আমি দিচ্ছি এটা। এখান থেকে এতটুকু করে এই পুরোটুক হয়েছে কত আমার 120°। কত ডিগ্রি এতটুক 120°। ঠিক আছে, এবার হচ্ছে কত 75°। তো দেখো এখানে এখানে কত আছে 60°, তাই না? এখানে এতটুকু কত আছে 60°। 60-এর সাথে আরো কত যোগ করলে তোমার হচ্ছে 90 আসবে 30°। তো আমি এই 30°কে যদি আমি 30°কে যদি মানে 60° আর 90°, 90° থেকে যদি তুমি 60° বিয়োগ করো কত আসবে 30°। 30°কে তুমি যদি 2 ভাগ করো কত আসবে 15°, তাই না? তো এতটুকু হচ্ছে কত আমার 60°, আর এতটুকু হচ্ছে কত আমার 90°, আর এইটুকুর মাঝখানে তার মানে কত আছে 30°। তাহলে এই দুটোকে যদি আমি ভাগ করে দিই তবে এখানে আমি কত পাবো 15°। 15°। তো আমি কি করব, যে কোনো মাপের তোমরা এটাকে বড় করেও নিতে পারো। এখান থেকে বসিয়ে এখানে একবার কাটবো, আবার কি করব 90° এখানে বসিয়ে 90° এখানে বসিয়ে আবার এখানে কাটবো। ঠিক আছে, তাহলে আমার এখানে কত আসলো 15°। তো এটাকে আমি কি করব যুক্ত করে দিব। তাইলে দেখো এবার এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, ঠিক আছে, এখান থেকে এতটুকু হচ্ছে কত আমার 75°। কত ডিগ্রি 75°। দেখো 60-এর সাথে যদি আমি 15° যোগ করি, 60-এর সাথে 15° যোগ করলে কত আসে 5 এ 5 6 আর 1 কত 7, 75°। তাহলে এইটুকু আমার কত 75°। মানে এখান থেকে এতটুকু হচ্ছে আমার কত 75°। তাহলে বুঝতে পারলে এ বি। তারপরে কি করলাম আমরা হচ্ছে সি, এটা করলাম, এটার নাম কি দেব সি। সি থেকে কোথায় এখানে ডি, ডি থেকে ই, পরে কোথায় রাখলাম এখানে, তাই তো ই, আর এখানে নাম দিব কি মানে 90° যেখানে গেছে সেখানে এফ। এফ এতে আমার কত ডিগ্রি আসছে তাহলে তোমার 90°। এতটুকু কিন্তু এই যে 90°, তীর চিহ্ন দিয়ে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে কত 90°। তারপরে কত ডিগ্রি আঁকানো হয়েছে, প্রথমে যে ডি বিন্দু দেওয়া হয়েছে সেখানে কত ডিগ্রি আমার 60°। কত ডিগ্রি 60°। তাহলে এখান থেকে এতটুকু কত 60°। এবার
এই 60° মাঝখানে এখানে কেটে নিয়ে এখানে কত আসছে আমার 15°। তাহলে এই এতটুকু কত আমার 75°। আর এই সাইডের এতটুকু যদি 60 হয়, পরে দেখো তো সেম মাপে এখানে দাগ দিয়েছে, তো এতটুকু 60, এতটুকু কত 60, 60 এর সাথে কত 120°। তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু ডি। ডি এর পরে কি করলাম, এবার হচ্ছে এ বি সি ডি ই এফ, এবার জি। তো তিনটাতে নাম দিয়ে দিলাম। তাহলে এখানে লিখবো আমরা, এখানে লিখতে পারি 90° কত কত গুনতে এ তোমার হচ্ছে এফ এ আর বি হচ্ছে কত ডিগ্রি, 90°। তারপরে 120° কত, 120° হয়েছে কত আমার ই এ ই এ আর হচ্ছে কত বি, বি কত 120°। তারপরে হচ্ছে কত আবার 75°। 75° কত কত আছে, 75-এ জি এ আর বি কত ডিগ্রি, 75°। তারপরে কত হচ্ছে 60°। 60° কত কত আছে ডি ডি এ বি সমান সমান কত 60°। ঠিক আছে, এটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। ঠিক আছে, এটা বোঝানোর জন্য তোমাদের লিখে দিলাম।